ভারতের সাথে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সরকার রাইটলি জাতীয় ঐক্যমত বা ঐক্য দেখানোর চেষ্টা করছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি বরং দেখব যে সরকারের কারণেই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বিভেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে, এবং সরকারের দিক থেকে এই ভুলটা খুব বড় হয়েছে এবং সরকারের ভবিষ্যতে উচিত হবে এটা নিয়ে কাজ করা। আসবো সেই জায়গায়, তার আগে আমরা ঐক্য নিয়ে যা যা হচ্ছে, সরকার ছাত্র সংগঠনগুলোর সাথে বসার চেষ্টা করেছে এবং এইগুলো কারা সেটাই সংকট তৈরি করেছে। আর এছাড়াও রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল গিয়েছিল, অবশ্যই শেখ হাসিনা, তার দল এবং তার সাথে যারা অ্যালাই ছিল বাংলাদেশকে ধ্বংস করার পথে, 14 দলীয় জোট জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সব দলকে একত্রে প্রধান উপদেষ্টা বসেছেন। এটা একটা চমৎকার পদক্ষেপ ছিল। যে ছবিটা আমাদের সামনে এসছে, এরকম একটা ছবি আমরা দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশেও। যখনই আমাদের সংকট হবে, বিশেষ করে বহির কোনো শত্রু, ভারতকে আমরা শত্রু না বলি, কিন্তু অন্তত এই মুহূর্তে তারা শত্রুর মতো আচরণ করছে, বহিঃশত্রুর কোনো আক্রমণের মুখে আমরা যেন এইভাবে এক হয়ে যেতে পারি। তার পরের দিন ধর্মগুরুদের সাথে বসেছেন, বিভিন্ন ধর্মের মানুষদের সাথে, সেটাও একটা সম্প্রীতির চমৎকার চিহ্ন ছিল। কিন্তু ছাত্রদের সাথে বৈঠকটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে। আমি একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। গতকাল ছাত্রদল একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে। সেখানে দুটো গ্রুপকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরকে ডাকা হয়নি। এটা নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন না সেটার একটা প্রশ্ন আছে। যাই হোক, এই বৈঠকের পরে নানা ইস্যুতে তারা কথা বলেছেন। এখানে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, 8 বাম সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোট সহ 28টা ছাত্র সংগঠন, এর মধ্যে অনেক ইসলামী দলের সংগঠন ছিল। ডান বাম মধ্য সবাই একত্রে একটা ভালো মিটিং হয়েছে, কিন্তু এখানে ডাকা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। কেন? মঙ্গলবার, কারণটা এখানে লেখা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 20 জনের একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এর পরদিন অর্থাৎ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলোকে বৈঠকে ডাকে। শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে না ডাকায় সেই বৈঠকে ছাত্রদল, ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র জোট যায়নি। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বৈষম্য বিরোধীরা তাদের পর্যাপ্ত সুযোগ দিচ্ছে না, প্রয়োজন হলেই কেবল ডাকে, প্রয়োজন শেষে আর খোঁজ নেয় না। একটা জিনিস আমরা খেয়াল করি, প্রধান উপদেষ্টা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে বসছেন তখন শুধু নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে। প্রশ্ন হচ্ছে কেন? অত্যন্ত বড় ভুল করেছে। আমরা যদি এই প্রশ্ন করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চেয়েছিল যে আর কেউ না যাক, শুধু তারাই যাবেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের অধিকার শুধু তাদের আছেন? যদি তারা সেটা চেয়েও থাকে, সরকার সেটা মানলো কেন? প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করলেন কেন? তাদের এই প্রস্তাব, তাদের এই চাওয়া, এর মাধ্যমে কি একটা বার্তা দেয়া হলো না যে অন্য ছাত্র সংগঠনগুলোকে সরকার রেকগনাইজ করছে না? অথচ এখানে কিন্তু সর্বদলীয় ছাত্র, মানে একটা ঐক্যমত্যের কথা ছিল। সব দল মিলে যে ছবি প্রধান উপদেষ্টা তুলেছেন, সব ছাত্র সংগঠনের নেতাদের সাথে একই রকম একটা ছবি কি আর অনেক গুরুত্বপূর্ণ হতে পারতো না? পারত। সুতরাং ভুলটা ওখান থেকে শুরু হয়েছে। এবং এরপর যখন অন্য সব সংগঠনের, শুধু ছাত্রদল না, কেউ বলতে পারেন ছাত্রদল যাচ্ছে না, এর মধ্যে বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্র ফেডারেশন এবং ওই যে 8টা বাম দল যারা আছেন, তাদের যে জোট আছে, তাদের জোটের যে সংগঠন সিপিবি সহ, বাসদ সহ, এরা এই জোটে আছে, তারাও কিন্তু যাননি। কারণ হলো তাদেরকেও ডাকা হয়নি। সুতরাং তারাও এখানে গেছেন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেখানে তাদের ডাকে আবার তারা জানে। তার মানে সরকার এটাকে এভাবে প্রেজেন্ট করতে সম্ভবত চাইছে যে তারা রেকগনাইজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি সবাইকে নিয়ে বসা। অন্তত এভাবে এই জিনিসটার মানে দাঁড়ায়। অত্যন্ত বড় ভুল হয়ে গেছে এটা, অত্যন্ত বড় ভুল হয়ে গেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি মনে করে এটা করে তারা বাংলাদেশে একটা ভালো ইমেজ তৈরি করতে পারবেন, দ্যাটস রং। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন, কোনো সন্দেহ নাই, তারা ঝুঁকি নিয়েছেন। একই রকম ঝুঁকি অন্যান্য অনেক ছাত্র সংগঠনেরও নেতাকর্মীরা নিয়েছেন, এই আন্দোলনে সবাই ছিল। সুতরাং আবারও কিন্তু ক্রেডিট এককভাবে ক্লেইম করা এবং সেটা ছিনতাই করে অন্যদেরকে না দেওয়ার চেষ্টা আমি দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত অত্যন্ত
বড় ভুল, অন্যায়ও বলতে পারি আমি, এটা অন্যায়ও হচ্ছে। কারণ ছাত্রদের মধ্যে এই বিভেদ এদেশের জনগণ বা যে মানুষরা অন্তত পলিটিক্যালি কনসাস, জনগণ কথাটা বলাও ঠিক না, বহু জনগণের এগুলো নিয়ে মাথা ব্যথাই নাই, ও এখন টিসিবির ট্রাকের পেছনের লাইনে দাঁড়িয়ে সময় কাটছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমরা যারা অন্তত পলিটিক্স নিয়ে কনসাস আছি, দেশের ভবিষ্যৎ কি হবে সেসব নিয়ে কিছুটা ভাবছি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। আমি চাই সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটায় তারা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন এবং এই সংগঠনগুলোর মধ্যে দূরত্ব ঘটানোর জন্য তারা কাজ করবেন। কিন্তু যদি তারা এগুলো করতে থাকেন তাহলে একটা বড় সংকট এসে সামনে হাজির হবে আরো, সেটা নিয়ে হয়তো আমরা সামনে আবার কথা বলবো। সেটা হচ্ছে, আমরা জানি নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন। সবাই যে চলে যাবেন এগুলো মিলে গিয়ে তা না, নতুন প্ল্যাটফর্ম হবে সম্ভবত, সেখান থেকে নাগরিক কমিটি যাবেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও অনেকে সেখানে যেতে পারেন, বা নাগরিক কমিটি প্ল্যাটফর্মটাও রাজনৈতিক দল হিসাবে আসতে পারে। কিন্তু সরকার যখন এই আচরণগুলো করছে তখন এগুলো একটা কিংস পার্টি তৈরির প্রচেষ্টা বলে মনে হবে। আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টা কি কারণে শুধুমাত্র তাদের সাথে বসেছেন, এই প্রশ্ন আসলে করতে হবে। এই প্রশ্ন যদি না করি তাহলে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি, আমাদের রাজনৈতিক এনভায়রনমেন্ট সমস্যার মধ্যে পড়ে যাবে এবং তখন এই ব্র্যান্ডিং হবে বা এই ঘটনাই এটার ভিত্তি হিসাবে কাজ করতে পারে যে একটা কিংস পার্টি হতে যাচ্ছে এবং সেটার কারণেই সরকারের দিক থেকে এদেরকে এন্ডোর্স করা হচ্ছে। আমি আশা করি তারা যারা রাজনৈতিক দল করতে চান, আমি খুব চাই তারা একটা রাজনৈতিক দল করুক, তারা সফল হোক, কিন্তু এই ধরনের আচরণগুলো যখন সরকারকে তাদের সাথে ব্র্যান্ডেড করে দেবে, দিনের শেষে ভালো কিছু হবে না। তাদের রাজনৈতিক যে পরিকল্পনা আছে, উদ্দেশ্য আছে, সেটা ভালো কিছু হয় না। তাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এবং আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলছি, ইভেন সরকারও যদি কথার কথা যদি চাইতো যে শুধু তাদের সাথে বসবে, তাদেরই তো বলা উচিত ছিল আমরা সবাইকে নিয়ে একসাথে বসতে চাই। সবারই প্রধান উপদেষ্টার সাথে বসা এবং এই সলিডারিটি দেখানোর ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু সেটা হয়নি। আমি আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে এই ভুলটা কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।